শীতলকুচিতে ভোটের আবহে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়ালো তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে। রবিবার কোচবিহারের শীতলকুচি ব্লকের ভাওড় থানা পঞ্চায়েত এলাকায় প্রচার চালান বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। প্রচারের অংশ হিসেবে তিনি ভাওড় থানা বাজারে অবস্থিত রাধা গোবিন্দ মন্দির ও পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন। অভিযোগ, বিজেপি প্রার্থী ও তার সমর্থকেরা এলাকা ছেড়ে যাওয়ার পর তৃণমূল কর্মীরা সেখানে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তৃণমূলের ভাওড় থানা অঞ্চল সভাপতি চন্দন প্রামাণিকের দাবি, বিজেপি বিভাজনের রাজনীতি করে এবং অতীতে মনীষীদের অপমান করেছে। তার কথায়, মানুষকে দেখানোর জন্য আজ তারা পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেছে, তাই পবিত্র ভূমি শুদ্ধিকরণ করা হয়েছে। অন্যদিকে বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন পাল্টা কটাক্ষ করে বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি, মানুষ সব দেখছে এবং ভোটেই এর জবাব দেবে। আমরা উন্নয়নের রাজনীতি করি, ওরা বিভ্রান্তি ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, যা ভোটের আগে রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। দেখুন সেই চিত্র। আগেই আমাদের ভাওড় থানা বাজারে বিজেপির যে প্রার্থী শীতলকুচি বলে সাবিত্রী বর্মা এসেছিল, সে এখানে এসে প্রথমেই দুর্গা মন্দিরে পুজো দিল এবং পরবর্তী পঞ্চানন ঠাকুর মনীষী পঞ্চানন ঠাকুরকে মাল্যদান করল। আমাদের বক্তব্য হচ্ছে একটা, 2019 লোকসভা নির্বাচনের পর আমরা দেখেছিলাম যে কলকাতা সল্টলেকে বিদ্যাসাগর মূর্তি, সে একজন মনীষী, তাকে ব্লু দিয়ে ভেঙে দেওয়া হলো, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভেঙে দেওয়া হলো। যারা মনীষীকে মানে না, আজকে লোক দেখানোর জন্য ভাওড় থানা বাজারে মনীষী পঞ্চানন বর্মার গলায় মাল্যদান করে, এটা একটা দ্বিচারিত। তার পরিপ্রেক্ষিতে আমরা সেই জায়গাটা শুদ্ধিকরণ করলাম, গঙ্গা জল দিয়ে অপবিত্র জায়গাকে পবিত্র করলাম। এবং এরা সামনে ভোট চাওয়ার জন্য, এরা সাধারণ মানুষকে লোক দেখানোর জন্য এরা আজকে প্রত্যেকটা জায়গা যাচ্ছে, মনীষীদের কাছে মাল্যদান করছে। এটা সাধারণ মানুষ মেনে নেবে না। আগামী দিনে বিধানসভা নির্বাচন দেখবেন শীতলকুচিগুলোতে যে বিজেপি যে প্রার্থী সাবিত্রী বর্মা এখানে গুহান হয়ে গেছে। রাজশাহী মনীষী পঞ্চানন বর্মা কারো বাবার সম্পত্তি নয়। আর একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এই হরিহর বাবু যে তৃণমূলের ক্যান্ডিডেট বহিরাগত প্রার্থী এই শীতলকুচির বুকত দিছে, ওদেরকে আগে বলবেন ওর যে গুরুদেব, যার ছায়াসঙ্গী, তাই রায় সাহেব পঞ্চানন বর্মাকে সম্মান করতে শিখুক। এই শীতলকুচির মাটির দাঁড়িয়া যে তৃণমূলের প্রার্থী এই হরিহর বাবু, তার গুরু যে সম্মান করতে পারে না, এই শীতলকুচির মাটির দাঁড়িয়া এই রায় সাহেব পঞ্চানন বর্মার পুণ্যভূমির দাঁড়িয়া এরা যে এই পবিত্রটা করছে, এটার যোগ্যতা রাখে না। এরা ভোট চায় কি করে? যে মনীষীকে সম্মান করতে পারে না, আগামী দিনে এই শীতলকুচির মাটির দাঁড়িয়ে রায় সাহেব পঞ্চানন বর্মাকে কিভাবে সম্মান করে? এই প্রশ্নটা ভারতীয় জনতা পার্টি এবং এখানকার সাধারণ শীতলকুচির মাটির মানুষ কভার চায় এবং জানেবার চায়। কারণ আমরাগুলা পরিষ্কারভাবে একটা কথা কভার চাই যে আমরা